অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা ফুরকান এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। কল্যাণময় আল্লাহ তাআলা, যিনি তার বান্দার উপরে কোরআন অবতীর্ণ করেছেন যাতে তিনি বিশ্বজগতের জন্য ভয় প্রদর্শনকারী হতে পারেন, যিনি আকাশসমূহ এবং পৃথিবীর সার্বভৌমত্বের মালিক। তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার রাজত্বে কোনো অংশীদার নেই। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং যথাযথভাবে উহার পরিমাণ নির্ধারণ করেছেন। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তারা নিজেদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এবং তারা মৃত্যুদান করার, জীবন দান করার এবং পুনরায় সৃষ্টি করার কোনো ক্ষমতা রাখে না। অবিশ্বাসীরা বলে, নিশ্চয় ইহা কোরআন মিথ্যা ছাড়া কিছু নয়, যা সে রচনা করেছে এবং এ বিষয়ে অন্য কোনো জাতি তাকে সাহায্য করেছে। নিশ্চয় তারা মিথ্যা এবং জুলুম আনয়ন করেছে। এবং তারা বলে, ইহা তো পূর্ববর্তীদের ইতিহাস, মুহাম্মদ ইহা লিখিয়ে নিয়েছে, যা সকাল সন্ধ্যা তার নিকট পাঠ করা হয়। আপনি বলুন, কোরআন সেই আল্লাহ অবতীর্ণ করেছেন যিনি আকাশ পৃথিবীর সকল তথ্য সম্পর্কে অবগত আছেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়াময়। তারা বলে, এ কেমন রাসূল? খাদ্য গ্রহণ করে, বাজারে চলাফেরা করে, তার সাথে ফেরেশতা পাঠানো হয় না কেন? সে তার সাথে ভয় প্রদর্শনকারী হিসাবে থাকবে। অথবা তাকে সম্পদ কেন ঢেলে দেওয়া হয় না? তার জন্য একটি ফলের বাগান কেন থাকে না যা থেকে সে খাবে? এবং জালিমরা বলে, নিশ্চয় তোমরা এক জাদুগ্রস্ত ব্যক্তিকে অনুসরণ করছো। দেখো তারা তোমাকে কিসের সাথে তুলনা করে, ফলে তারা পথভ্রষ্ট হলো। তারা কখনোই সরল পথ পাওয়ার ক্ষমতা লাভ করবে না। কল্যাণময় আল্লাহ তাআলা, তিনি ইচ্ছা করলে আপনার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করতে পারেন। জান্নাত যার তলদেশ থেকে নহর প্রবাহিত, এবং তিনি আপনার জন্য প্রস্তুত রাখবেন রাজপ্রাসাদ। বরং তারা কিয়ামতকে অবিশ্বাস করে, এবং যারা কিয়ামতকে অবিশ্বাস করে তাদের জন্য আমি জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি। জ্বলন্ত আগুন যখন পরকালে অবিশ্বাসীদেরকে দূর থেকে দেখতে পাবে, তখন অবিশ্বাসীরা উহার ক্ষুদ্র গর্জন ও নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাবে। যখন অবিশ্বাসীদেরকে দোজখের সংকীর্ণ স্থানে শিকলে বাঁধা অবস্থায় নিক্ষেপ করা হবে, তখন তারা তথায় নিজদের ধ্বংস কামনা করবে। আজ তোমরা একবার ধ্বংস কামনা করো না, বরং বহুবার ধ্বংস কামনা করো। আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, ইহা কি ভালো, না চিরস্থায়ী জান্নাত ভালো, যা মুত্তাকিনদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে? ইহাই তাদের পুরস্কার এবং বাসস্থান। মুত্তাকিনরা যা চাইবে তাই সেথায় তাদের জন্য রয়েছে, সেথায় তারা অনন্তকাল থাকবে। তোমার রবের উপর ইহা অবশ্য পালনীয় প্রতিশ্রুতি। যেদিন আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে বিচারের মাঠে উপস্থিত করবেন এবং আল্লাহ ব্যতীত তারা যাদের ইবাদত করত তাদেরকেও উপস্থিত করবেন। অতঃপর জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমার এ বান্দাদেরকে বিপদগামী করেছ, না তারা নিজেরাই বিপদগামী হয়েছিল? তখন মুশরিকদের মাবুদেরা বলবে, হে আল্লাহ, আপনার পবিত্রতা আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা আপনাকে ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করব। বরং আপনি তাদেরকে এবং তাদের পিতাদেরকে ভোগ বিলাস দান করেছিলেন, ফলে তারা আপনার উপদেশ ভুলে গিয়েছিল এবং তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছিল। আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলবেন, নিশ্চয় তারা তোমাদের কথা প্রত্যাখ্যান করেছেন, অতএব তোমরা শাস্তি ফেরাতে পারবে না।
সাহায্যও পাবে না। তোমাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করবে, আমি তাকে বহু শাস্তির স্বাদ গ্রহণ করাবো। নিশ্চয়ই আপনার পূর্বে আমি যত রাসূলগণ পাঠিয়েছিলাম, সবাই খাদ্য গ্রহণ করেছেন, বাজারে চলাফেরা করেছেন, এবং আমি তোমাদের একজনকে অপরের জন্য পরীক্ষার বস্তু বানিয়েছি। তোমরা ধৈর্য ধারণ করবে কি? আপনার রব সবকিছুর দর্শক। যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলে, আমাদের নিকট ফেরেশতা অবতীর্ণ করা হয় না কেন? অথবা আমরা আমাদের রবকে কেন দেখতে পাই না? তারা মনের মধ্যে অহংকার পোষণ করে এবং বড় রকমের সীমা লঙ্ঘন করে। যেদিন তারা ফেরেশতা দেখতে পাবে, সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। তারা শুধু বলবে, বাঁচাও, বাঁচাও। অতঃপর আমি তাদের আমলের দিকে অগ্রসর হব। অতঃপর আমি উহা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। সেদিন জান্নাতবাসীরা উত্তম বাসস্থানে এবং মনোরম বিশ্রামাগারে অবস্থান করবে। সেদিন মেঘমালার জন্য আকাশ ফেটে যাবে এবং অসংখ্য ফেরেশতা অবতরণ করবে। সেদিন প্রকৃত রাজত্ব হবে রহমানের, এবং সে দিনটা অবিশ্বাসীদের জন্য হবে কঠিন দিন। সেদিন ওই জালিম মাড়ির দাঁত দিয়ে দুহাত কামড়াবে, বলবে, হায়, যদি আমি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। হায়, যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ এসে যাওয়ার পরে আমার বন্ধু আমাকে বিপদগামী করল, এবং শয়তান চিরদিনই মানুষের সাথে প্রতারণা করে থাকে। রাসূল বললেন, হে আমার রব, নিশ্চয় আমার জাতি এই কুরআনকে বর্জন করেছে। আল্লাহ তাআলা বললেন, এভাবেই আমি সকল নবীদের জন্য অপরাধীদেরকে শত্রু বানিয়ে রেখেছি, এবং আপনার রব পথপ্রদর্শক হিসেবে এবং সাহায্যকারী হিসেবে আপনার জন্য যথেষ্ট। কাফিররা বলে, তার উপরে একসঙ্গে কুরআন অবতীর্ণ করা হলো না কেন? এভাবেই আমি অবতীর্ণ করেছি, যাতে আপনার অন্তরটা দৃঢ় হয়, এবং একের পর এক স্পষ্টভাবে পাঠ করেছি। তারা আপনার কাছে যে কোনো সমস্যা হাজির করুক, আমি আপনাকে উহার সঠিক সমাধান এবং উত্তম ব্যাখ্যা দান করব। যাদেরকে মুখমণ্ডলের উপরে ভর করে হাসরের ময়দানে তোলা হবে এবং জাহান্নামের নিকটে একত্রিত করা হবে, তারা অবস্থানের দিক দিয়ে অতি নিকৃষ্ট এবং রাস্তার দিক দিয়ে অতি পথভ্রষ্ট। নিশ্চয়ই আমি মূসাকে তাওরাত কিতাব দান করেছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী বানিয়েছিলাম। অতঃপর আমি তাদের উভয়কে এমন এক সম্প্রদায়ের কাছে যেতে বললাম, যারা আমার আয়াতগুলি অস্বীকার করেছে। অতঃপর আমি তাদেরকে সমূলে বিধ্বস্ত করলাম। এবং নূহের সম্প্রদায় যখন রাসূলগণকে অস্বীকার করল, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম এবং তাদেরকে বানালাম নিদর্শন মানুষদের জন্য, এবং আমি জালিমদের জন্য প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি। আদ, সামুদ ও রাশবাসীকেও আমি বিধ্বস্ত করেছিলাম, এবং এদের মধ্যবর্তী অনেক জাতিকেও ধ্বংস করেছিলাম। তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলাম, এবং সবাইকেই আমি সমূলে ধ্বংস করেছি। তারা তো সেই জনপদ দিয়ে যাতায়াত করে যেথায় ধ্বংসাত্মক বৃষ্টি বর্ষানো হয়েছিল। তারা কি ওগুলি দেখে না? বরং তারা পুনরুত্থানের ভয় করে না। তারা যখনই আপনাকে দেখতে পায়, তখনই আপনাকে উপহাসের বস্তু হিসাবে গণ্য করে এবং বলে, এই নাকি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন। যদি আমরা আমাদের দেবতাগণের উপর ধৈর্য ধারণ করে না থাকতাম, তবে উপক্রম হয়েছিল যে সে আমাদেরকে আমাদের দেবতাগণ হতে বিপদগামী করে ফেলবে। অতি শীঘ্রই তারা জানতে পারবে, যখন শাস্তি প্রত্যক্ষ করবে, যে পথের দিক দিয়ে কারা সবচেয়ে ভ্রান্ত পথে ছিল। আপনি কি দেখেছেন ওদেরকে, যারা তাদের কামনা বাসনাকে ইলাহ সাব্যস্ত করে?
আপনি কি তাদের দায়িত্বভার গ্রহণ করবেন? আপনি কি ধারণা করেন তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো পশুর মতো, বরং পশুর চেয়েও অনেক পথভ্রষ্ট। আপনি কি দেখেন না কিভাবে আপনার রব ছায়াকে সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করলে উহাকে স্থির রাখতে পারতেন। অতঃপর সূর্যকে করেছি আমি উহার উপর প্রমাণ। অতঃপর ধীরে ধীরে আমি ছায়াকে আমার হস্তগত করি। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য রাতকে করেছেন পোশাক এবং নিদ্রাকে করেছেন আরামের বস্তু এবং দিনকে করেছেন ছড়িয়ে পড়ার জন্য। তিনি সেই আল্লাহ যিনি বৃষ্টির সুসংবাদ নিয়ে বাতাস প্রেরণ করেন এবং আমি আকাশ হতে পবিত্র পানি বর্ষণ করি। ওই বৃষ্টির সাহায্যে আমি মৃত শহরকে জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে অনেক জীবজন্তু এবং অনেক মানুষকে উহা পান করায়। নিশ্চয় আমি এই পানি তাদের মধ্যে বিতরণ করি যাতে তারা চিন্তা ভাবনা করে। অতঃপর অধিকাংশ মানুষই অকৃতজ্ঞতা প্রকাশ করে। আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে ভয় প্রদর্শনকারী পাঠাতে পারতাম। অতএব আপনি কাফিরদের সাথে আপোষ করবেন না এবং কোরআনের মাধ্যমে তাদের সাথে কঠিন প্রচেষ্টা অব্যাহত রাখুন। তিনি একসাথে দুটো সমুদ্রকে প্রবাহিত করেছেন। এটা হচ্ছে মিষ্টি সুপেয় এবং ওটা হচ্ছে তীব্র লবণাক্ত, এবং উভয়ের মধ্যে সৃষ্টি করেছেন প্রতিবন্ধ যা ভেদ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি আল্লাহ যিনি পানি হতে মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর তাকে করেছেন বংশগত আত্মীয় এবং বিবাহজনিত আত্মীয়। আপনার প্রতিপালক অনন্তকাল সর্বশক্তিমান। তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর এবাদত করে যা তাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কাফিররা চিরদিনই তাদের রবের বিরোধী। এবং নিশ্চয়ই আমি আপনাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। আপনি বলুন, আমি যে তোমাদেরকে দাওয়াত দেই এর কোনো পারিশ্রমিক আমি তোমাদের কাছে দাবি করি না, বরং যে ইচ্ছে করে সে যেন রবের দিকে রাস্তা অনুসরণ করে। আপনি ওই অমর আল্লাহর উপর নির্ভর করুন যিনি মৃত্যুবরণ করেন না, এবং তার পবিত্রতা ঘোষণা করুন। তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে খবর রাখার জন্য যথেষ্ট। তিনি আল্লাহ যিনি আকাশ, পৃথিবী এবং এতদুভয়ের মাঝখানে যা আছে তা তিনি 6 দিনই সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার আরশের উপর স্থান গ্রহণ করেন। দয়াময় আল্লাহ সম্পর্কে যাদের অভিযোগ আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন। যখন তাদেরকে বলা হয় রহমানের উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ো, তখন তারা বলে, রহমান কে? তুমি যাকে সেজদা করতে বলো আমরা তাকেই সেজদা করব। ইহা তাদের ঘৃণা আরও বাড়িয়ে দেয়। মহিমাময় আল্লাহ তাআলা যিনি আকাশের মধ্যে উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করেছেন এবং তথায় তিনি সৃষ্টি করেছেন উজ্জ্বল আলো এবং আলো দানকারী চাঁদ। তিনি আল্লাহ তাআলা যিনি রাত ও দিনকে সৃষ্টি করেছেন একে অপরের অনুসরণকারী হিসেবে, তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায় এবং যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। রহমানের গোলাম তারা যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং নির্বোধেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম। যারা তাদের রবের উদ্দেশ্যে দাঁড়ায় এবং সেজদারত অবস্থায় রাত পার করে, যারা বলে, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূরে রাখুন, নিশ্চয়ই উহার শাস্তি অবিচ্ছেদ্য অবিরাম। নিশ্চয়ই উহা নিকৃষ্ট অবস্থান এবং ঠিকানা। তারা যখন খরচ করে তখন অপব্যয় করে না এবং কৃপণতাও করে না, এর মাঝামাঝি অবস্থানে তারা থাকে। যারা আল্লাহ ছাড়া কাউকে দ্বিতীয় ইলাহ নির্বাচন করে, আল্লাহর সাথে ডাকে না, যে মানুষগুলোকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, উপযুক্ত কারণ ছাড়া ওই মানুষগুলোকে তারা হত্যা করে না।
এবং জেনায় লিপ্ত হয় না, এবং যে এগুলি করবে সে শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে এবং তথায় অপমানিত অবস্থায় সে অনন্তকাল থাকবে। বরং যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদের পাপ কর্মগুলি সৎকর্ম দ্বারা বদলি করে দিবেন এবং আল্লাহ তাআলা সর্বদা ক্ষমাশীল, দয়াবান। এবং যে তওবা করে এবং ভালো কাজ করে সে মৃত্যুর পরে উত্তম রূপে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। এবং যারা মিথ্যা সাক্ষী দেয় না এবং অসার অনুষ্ঠানের সম্মুখীন হলে ভদ্রতা সহকারে অতিক্রম করে চলে যায়, যাদেরকে তাদের রবের আয়াত দ্বারা উপদেশ দান করলে বধির এবং অন্ধের মতো আচরণ করে না, এবং যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী এবং সন্তান দান করুন যারা হবে আমাদের চোখের প্রশান্তি, এবং আমাদেরকে মুত্তাকিনদের ইমাম মনোনীত করুন, তাদেরকে আল্লাহ তাআলা বিনিময় দান করবেন জান্নাতের উঁচু কক্ষ, কারণ তারা ছিল ধৈর্যশীল। তথায় তারা পাবে অভিবাদন ও সালাম। জান্নাতে তারা অনন্তকাল থাকবে। কত সুন্দর আশ্রয়স্থল এবং কত সুন্দর ঠিকানা। আপনি বলে দিন, তোমরা যদি আমার রবকে না ডাকো তাতে তার কিছু লাভ ক্ষতি হয় না। তোমরা অবিশ্বাস করেছ, তোমাদের জন্য শাস্তি অনিবার্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।